নাশকতাকারীদের কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন। বিএনপি জামাতের সন্ত্রাসীরা এখনো ঘাপটি মেরে বসে আছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ। আজও 7 ঘন্টার জন্য শিথিল রাজধানীর কারফিউ। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, চিরচেনা রূপে ফিরছে সড়ক মহাসড়ক। এবং এসএসসি ও সমমানের পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। যারা মেট্রো রেল সহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতা তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বরের মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষই এমন ক্ষতি করেছে তা নিজেও বিশ্বাস করতে পারছেন না বলেও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। গত 19 জুলাইয়ের নাশকতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় যানজটের নগরীর স্বস্তিদায়ক গণপরিবহন মেট্রো রেল। রাষ্ট্রীয় অন্যান্য স্থাপনার মতো ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি মেট্রো রেলও। মিরপুর 10 আর কাজীপাড়ার স্টেশনে চালানো হয় ভাঙচুর। নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যে কয়টি স্থাপনা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে আর জনজীবনে স্বস্তি এনেছে, সেখানেই হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। দিনের পর ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন। ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। মেট্রো রেলের উপরে এত আক্রোশ কেন, এমন প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, এটি বিশ্বাস করা কঠিন, দেশের মানুষই দেশের এমন ক্ষতি করেছে। আমাদের এটা ছিল সবথেকে আধুনিক, প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। সরকার প্রধান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নাশকতা চালিয়েছে। আর এরই সুযোগ নিয়ে সেই 17 জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো, যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। যারা এমন ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই চলাফেরার পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আমি সেটাই চেয়ে যাচ্ছি। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে একের পর এক হামলা থমকে গিয়েছে বাংলাদেশের মানুষ। কোটা আন্দোলনের নামে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্বপ্নের মেট্রো রেল। এমন দগদগে ক্ষত বহুদিন বয়ে বেড়াতে হবে বাংলাদেশের মানুষকে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, মেট্রো রেল, ঢাকা। দেশ স্থিতিশীল অবস্থায় আসলেও বিএনপি জামাতের সন্ত্রাসীরা এখনও ঘাপটি মেরে বসে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সভায় একথা বলেন তিনি। বিএনপি জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে।
রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত সংসদীয় আসনের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট এলাকার আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সহিংসতার এই আন্দোলনের নীলনকশা বিএনপি আগে থেকেই করে রেখেছিল, তাই সারা দেশ থেকে তাদের সশস্ত্র ক্যাডারদের ঢাকায় জড়ো করেছিল। সারা দেশ থেকে নাশকতা মামলার আসামি সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছে এবং তারাই শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে এ সকল নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। শান্তিপূর্ণ পথ বিএনপির নয়, তারা রক্তের স্রোতে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ স্থিতিশীল অবস্থায় আসলেও বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা এখনো গাফটি মেরে বসে আছে। আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিএনপির মহাসচিবকে মিথ্যাচারের জন্য নোবেল দেওয়া উচিত আখ্যা দিয়ে ওবায়দুল কাদের দেশবাসীকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। যে বিএনপি আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না, এই মিথ্যাচারের জন্য নোবেল পুরস্কার থাকলে সেটা মির্জা ফখরুলকে দেওয়া। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে চলমান কারফিউ গতকালের মতো আজও শিথিল করা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। সড়কগুলোতেও বাড়ছে যানবাহনের চাপ, বেড়েছে মানুষের কর্মব্যস্ততাও। মিতু রিপোর্টে বিস্তারিত। কয়েকদিনের নাশকতার পর আতঙ্কের নগরী রাজধানী ঢাকা ধীরে ধীরে প্রাণ ফিরে পেতে শুরু করেছে। একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। রাজধানীর সড়কগুলোতে শুরু হয়েছে যানবাহনের চলাচল, বেড়েছে মানুষের কর্মব্যস্ততা। বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবীরা জানান, সহিংসতার কারণে এই কয়েকদিন নিরাপত্তাহীনতায় থাকলেও এখন পথে কোনো সমস্যা হয়নি। তবে গণপরিবহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। মানুষের ভোগান্তি চরম। আমি এখন এখান থেকে গুলশানে যাব, এখন এখানে আদৌ কতক্ষণ পরে গাড়ি পাবো কি পাবো না এটা আসলে কোনো নিশ্চয়তা নেই। রাস্তা পুরো ফাঁকা। বাস সংখ্যা একটু কম, লোকজনের ভিড় আজকে একটু কম, গতকাল অনেকটা বেশি ছিল। গতকালকের তুলনায় আজকে একটু জ্যাম কম। গতকালকে আমাদের অফিসে আসতে প্রায় 1টা বেজে গেছিল আর কি। এখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগর জুড়ে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সশস্ত্র বাহিনী মোতায়েন করায় দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বেলা 11টায় মোংলা বন্দরে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি রক্ষায় মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই তাদের চলমান পরিস্থিতি উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় খুলনা এরিয়া কমান্ডার গোলাম সাদেক, মোংলা পোর্ট চেয়ারম্যান শাহিন রহমান সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এসব পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভা শেষে তিনি একথা জানান। তিনি বলেন, আগামী 28, 29 ও 31 জুলাই এবং 1 আগস্টের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ নিয়ে চলমান এসএসসি পরীক্ষার 8টি পরীক্ষা স্থগিত করা হলো। দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা
চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩০ জুন থেকে সিলেট বোর্ড ছাড়া সারা দেশে এসএসসি সমমানের পরীক্ষা শুরু হয়, তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি মাইলস ব্যান্ডের জনপ্রিয় সুরকার ও গীতিকার শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান তিনি। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তার মৃত্যুর সংবাদে শোক বইছে দেশের সঙ্গীতাঙ্গনে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। হয়তো এই মুহূর্তেও কারো না কারো জন্মদিনে এই গানটি বাজছে দিনটিকে আরো বেশি আনন্দ করতে। আরো কয়েক প্রজন্ম হয়তো এই গানটি বাজিয়ে বাঙালিরা তাদের জন্মদিন পালন করবে, কিন্তু যার কণ্ঠে গাওয়া এই গান তাকে আর ফিরে পাওয়া যাবে না। হাজারো প্রাপ্তির মধ্যে অনেক না পাওয়া প্রেম বেদনার যে অপ্রাপ্তি চাইলে আর তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু তার ভক্তরা তার গানের মাধ্যমে সেসব না পাওয়ার বেদনা ফিরে পাওয়ার চেষ্টা করবেন। কিংবদন্তি এই শিল্পীর প্রয়াণে অনেকেই হারিয়েছেন আপনজন, কারো হৃদয় ভেঙেছে, আর বাঙালি ভাষাভাষীর মানুষ হারিয়েছে হৃদয়ে আলোড়ন সৃষ্টি করা শিল্পীকে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে গত ২০ জুলাই শাফিনের একটি কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের আন্দোলন সহিংসতায় রূপ নিলে নারায়ণগঞ্জে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে নারায়ণগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নি সন্ত্রাসীদের তাণ্ডবে নিঃস্ব হয়েছেন অনেক মানুষ। সহিংসতার সময় দায়িত্বরত পুলিশকে পানি পান করানোয় একটি পোশাক কারখানার সমস্ত কিছু আগুনে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। গত 18 ও 19 জুলাই ব্যাপক সহিংসতা চালানো হয় প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জে। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় জেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায়। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। একজন পুলিশ সদস্যকে পানি পান করানোয় এসবি স্টাইল কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক কারখানাতে ভাঙচুর, লুটপাট চালায় দুর্বৃত্তরা। ধরিয়ে দেয় আগুন। এতে নিঃস্ব হয়ে যান ব্যবসায়ীরা। যারাই এরা লুট করছে এবং যারা এটার ক্ষতি করছে তাদের উপযুক্ত বিচার করবে। আমি এটা শুনে খুব খুশি হয়ে গেছি। আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী উপযুক্ত বিচারটা করুক। ওনারা পারবে এটার, কারা এটা ক্ষতি করছে। এইভাবে অনেক কষ্ট করে এখানে কাজ করতেছি, অনেক আতঙ্কের মাঝখানে। এখানে যারা লুটপাট করছে তাদের শাস্তি হোক। ফ্যাক্টরি যে ক্ষতি করছে তাদের আমরা বিচার চাই। যে আমার মালিকের এমন একটা ক্ষতি হয়েছে তাতে আমাদের অনেক কষ্ট লাগে। আমরা তারপরও আতঙ্কের ভিতর আমরা এসে কাজ করতেছি। এত ঝুঁকির পরও আমরা এই দিকে কাজে আসছি। নারায়ণগঞ্জের নাশকতার সাথে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসাবে ফাইন্ড আউট করব এবং যা করার দরকার তাই করব এবং প্রতিশোধ না, শুধু প্রতিঘাত করব। নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় 9টি মামলা দায়ের করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মোহাম্মদ ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাব 11। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি নগর র্যাব 11 এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের নামে গত 19 জুলাই দুষ্কৃতিকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে সেলের তালা ভেঙে 9 জঙ্গিসহ 826 হাজতি কয়েদি পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সোনারগাঁওয়ের
প্রেমের বাজার এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে র্যাব 11-এর একটি দল। পুঁজি ও কাঁচামাল সংকট আর প্লাস্টিক পণ্যের দৌড়ে হারিয়ে যাচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলার বাঁশ ও বেত শিল্প। কমছে শিল্পের কারিগর সংখ্যাও। একসময় শিল্পের সাথে ৩০০ পরিবার জড়িত থাকলেও এখন টিকে আছে হাতে গোনা কয়েকটি। সরকারি সহযোগিতা না পেলে এই শিল্পটি পড়বে অস্তিত্ব সংকটে। আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়ায় যেন হারাতে বসেছে প্রাকৃতিক উপাদানে তৈরি স্বপ্ন বোনা ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি গৃহস্থালী সামগ্রী। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই শিল্পের সাথে জড়িতদের আর্থিক সংকট নিরসন করা গেলেই আবারও স্বরূপে ফিরবে বাংলা ও বাঙালি সংস্কৃতির সাথে জড়িত ঐতিহ্যবাহী এই শিল্প, এমনটাই মনে করেন এই পেশার সাথে জড়িতরা। চলতে পারতাম, আমার সংসার চলে না, তা আমার শ্বশুরের সাথে একটু হাতে কাজ করে একটু সংসারটা একটু চালানোর করি। আমরা চালুন কুলো খৈসালা এই সব তৈরি করি। আর যে ঝুড়ি, ওই যে ছেলে ফেলে ডুলা, তাদের সাথে কথা বলে তাদের কোনো ঋণের ব্যবস্থা করলে, যদি তাদের সুবিধা হয় সেগুলোর ব্যবস্থা করলে যদি এই শিল্পটাকে ধরে রাখা যায় তাহলে আমরা সেটা করতে পারি। এবার আন্তর্জাতিক সংবাদ। মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটের পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় নৌকা ডুবে 15 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও 150 জন। ওই নৌকাটিতে 300 জন যাত্রী ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। IOM এক বিবৃতিতে জানায়, গত 22 জুলাই নৌকাটি ডুবে যাওয়ার আগে 7 দিন ধরে সমুদ্রে ভাসছিল। 300 যাত্রী বোঝাই নৌকাটির অবস্থান ছিল গাম্বিয়ার পিরোগোতে। জাতিসংঘ অভিবাসন সংস্থা জানিয়েছে মৌরিতানিয়ার কোস্টগার্ড 120 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তারা। আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ ইউরোপে উন্নত জীবনের আশায় পাড়ি জমাতে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক মাইগ্রেশন রুটে সমুদ্রের পথে পাড়ি জমায়। গত 5 মাসে এ পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে 5,000 মানুষ প্রাণ হারিয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রাম নগরীতে পোশাক কারখানাগুলো চালু হওয়ার পর সেগুলোর নিরাপত্তায় কাজ করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। গত কয়েকদিনে নৈরাজ্যের কারণে পোশাক কারখানা সহ বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যায়। গতকাল থেকে সব কারখানা এবং বিভিন্ন প্রতিষ্ঠান পুরোদমে চালু হয়েছে। গতকাল বিকেলেই নগরীর কালুরঘাট এলাকায় পোশাক কারখানা সহ বিভিন্ন কারখানা পরিদর্শন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সোলাইমান। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম শিল্প পুলিশের পক্ষ থেকে 450 সদস্য সার্বিক নিরাপত্তায় কাজ করছে। এরই সাথে শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। নাশকতাকারীদের কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন। বিএনপি জামাতের সন্ত্রাসীরা এখনও ঘাপটি মেরে বসে আছে মন্তব্য ওবায়দুল কাদেরের। সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ। আজও 7 ঘন্টার জন্য শিথিল রাজধানীর কারফিউ। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, চিরচেনার উঠে ফিরেছে সড়ক মহাসড়ক। এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।